WBJEE 2024 হাতে মাত্র আর 2 মাস সময় রয়েছে। তো এই 2 মাসের মধ্যে তোমরা কেমনভাবে প্রিপারেশন নেবে, কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা একদম 2016 থেকে শুরু করে পরে 2023 পর্যন্ত কোন বছরে কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসছে সেগুলো অ্যানালাইসিস করব, দিয়ে দেখবো যে কোন চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে। ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স 3টে সাবজেক্ট নিয়েই করব। ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন তোমাদেরকে কি কি ফলো করতে হবে, কোন কোন বই পড়তে হবে, কি কি জায়গাগুলোকে কভার করতে হবে, তার সাথে তোমার যেটা সবচেয়ে বেশি ডিমান্ড যে তোমাকে কত স্কোর করতে হবে বা কত র্যাঙ্ক করতে হবে একটা ভালো কলেজ বা একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য, সব কিছু ভিডিওটাতে কভার করব। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখো, কারণ প্রতিটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমাদের সকল বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও, কারণ সকলের এই তথ্যগুলো জানাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সবচেয়ে প্রথম হচ্ছে আমরা ফিজিক্স দিয়ে শুরু করব। ফিজিক্সের কোন চ্যাপ্টার থেকে কত বেশি কি কি ওয়েটেজ এসছে সেটা আমরা 2016 থেকে একদম 2023 পর্যন্ত একদম পুরো সব কিছু ডেটা অ্যানালাইসিস করে নিয়ে চলে এসেছি, যে কোন চ্যাপ্টার থেকে কত কি কোশ্চেন এসছে, এমনকি কোন সালে কত কি এসছে এইটাও দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা তুমি যদি পেতে চাও আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। আমি পাবলিকালি এটা কোনোদিনই ডিসক্লোজ করব না, আমি অ্যাপ থেকে করবে, কারণ প্রচুর তুমি পেলে আমার কোনো ক্ষতি নেই। প্রচুর ইউটিউব চ্যানেল আছে, আমি কষ্ট করে এটা এতগুলো সালের কোশ্চেন দেখে দেখে বানিয়েছি, সেটা কিছু কিছু চ্যানেল আছে ঝেপে দেবে। ঠিক আছে, তার জন্য আমি সিকিওর রাখতে চাই, নিজে কষ্ট করে বানাক, তবু ঝেপে যাতে আমার কাছ থেকে কেউ নেয় না। আচ্ছা, আমরা একটা একটা করে চলে আসি। যে সবচেয়ে প্রথম আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটার থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন এসছে। 26টা টোটাল কোশ্চেন এসছে 2016 থেকে 2023 পর্যন্ত, 26খানা কোশ্চেন এসছে। 2022 সালেও 6টা কোশ্চেন এসছে, 2023 সালেও 4টা কোশ্চেন এসছে। কারেন্ট ইলেকট্রিসিটির থেকে এত বছর ধরে 22টা কোশ্চেন এসছে। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে 29টা কোশ্চেন এসছে একদম 16 থেকে 23 পর্যন্ত। রে অপটিক্স থেকে 18টা কোশ্চেন এসছে। সেমিকন্ডাক্টর থেকে 15টা কোশ্চেন এসছে। ডুয়েল নেচার থেকে 11টা কোশ্চেন এসছে। লস অফ মোশন, আমরা এতটা পর্যন্ত আগে আসি। এই যে এইটা পর্যন্ত কেন আলাদাভাবে মার্ক করলাম এটাকে, খুব ভালো করে দেখো। এই প্রতিটা চ্যাপ্টারই কিন্তু ক্লাস 12-এর চ্যাপ্টার, হ্যাঁ কি না? প্রতিটা চ্যাপ্টার ক্লাস 12-এর চ্যাপ্টার। সবচেয়ে বেশি ওয়েটেজ কে কভার করেছে? ক্লাস 12-এর চ্যাপ্টার। আর লস অফ মোশন অনেক ইজি চ্যাপ্টার, একটু ভালো করে পড়লেই কোশ্চেন করে দেওয়া যায়, সেখান থেকে 13 মার্কস কভার করেছে, হ্যাঁ কি না? মানে আমরা যদি দেখতে যাই যে সাজেশন ভিত্তিক, যেটা অনেকে বলে থাকে যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করব, কারণ সবার পক্ষে 11-12টা পড়া সম্ভব নয় পুরোটা। যারা এবছর এইচএস দিয়েছো তারা 11, ম্যাক্সিমাম ছেলে আছে 11কে ছুঁয়ে দেখোনি বা 11 পড়াশোনা করোইনি 11-এ, আজকে 11 যখন পড়তে যাচ্ছ আকাশ থেকে পড়ছো। তোমাদের জন্য কি, খুব ভালো করে শোনো, তোমার যে 11-এর তোমাকে সব কিছু পড়তে হবে এইটা নয়। তুমি 11-এর উদস্থিতিবিদ্যা পড়তে চলে গেলে, হাইড্রোস্ট্যাটিক, তো পড়ে কোনো লাভ নেই তোমার, কারণ তুমি ওটা পড়তে গিয়ে যতটা সময় নষ্ট করছো, বা তোমার যদি মাথায় লাস্টে নাই ঢোকে, রোটেশন যদি ধরো, আমি যদি রিজিড বডি ডাইনামিক্স, যেটা আমার দৃঢ় বস্তুর ঘূর্ণন ক্লাস 11-এ অনেকটা টাফ চ্যাপ্টার, পড়ার দরকার নেই, কোনো দরকার নেই। আমার ওখান থেকে যত মার্কসই এসে থাকুক, সাপোজ ধরো আমি যদি রিজিড বডি ডাইনামিক্সে আজকে দেখি যে ওখান থেকে আমার কতগুলো কোশ্চেন এসছে, এই রোটেশনাল মোশন থেকে দেখো 9টা কোশ্চেন এসছে, আমরা যদি ধরি আর কি, তাহলে আমার এটার পিছনে দৌড়ানোর কোনো কথা নেই। একটা দুটো করে প্রতি বছর কোশ্চেন পড়ে থাকে, ঠিক আছে, আমার একটা দুটো কোশ্চেন বাদ যাক, তোমাদেরকে যখন কত নাম্বার পেলেই তোমার গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে বা একটা ভালো কলেজ হয়ে যাবে সেটা দেখাবো, তখন তুমি বুঝতে পারবে যে তুমি 11-এর ম্যাক্সিমাম পোর্শনকে যদি বাদ দিয়ে দাও, 12টার উপরে যদি পুরো ফোকাস রাখো, পুরো ফোকাস, একদম পুরো ফোকাস 12-এর উপর করে দাও। এবার কোথার থেকে পড়বে বলছি, কিন্তু পুরো যদি ফোকাসটা 12-এর উপর করে দাও, ওয়েব অপটিক্স এখানে আছে 11 মার্কস আছে, ক্যাপাসিটার থেকে দেখো 10 মার্কস দিয়েছে, এসির থেকে 9 মার্কস দিয়েছে। তাছাড়া কি আমাদের এখানে ম্যাক্সিমাম এগুলো একটু 11-এর আছে, যেমন থার্মোডাইনামিক্সটা একটু তোমাদেরকে পড়তে হবে, তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস এই জায়গাটা একটু পড়তে হবে, সেন্টার অফ মাসটা একটু পড়ে নিলে, অ্যাটমিক ফিজিক্স তো ক্লাস 12, সেখান থেকে 11 মার্কস এসছে। তাহলে এই জায়গাগুলোকে তোমাকে ধরতে হবে, যে আমি ম্যাক্সিমাম তুমি দেখবে 70%-এর মতন কোশ্চেন চলে আসবে কোথা থেকে? ক্লাস 12 থেকে, বাকি 30% আসবে 11 থেকে, সেটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথামেটিক্স বলো, 3টের ক্ষেত্রে। তাহলে আমার তো 100% করে দিয়ে আসাটা উদ্দেশ্য নয়, আমার যেগুলো আওতার মধ্যে আসছে, অকাতের মধ্যে আসছে, আমি সেই চ্যাপ্টারগুলোকে ধরবো। সবার বুদ্ধি সমান নয়, সবাই যে সব কিছু পারবে, সব কিছু করে দেবে সেটা নয়, তোমাকে বুদ্ধি করে যেতে হবে। যে আমি দেখতে পাচ্ছি যে আমার দ্বারা এত কিছু চ্যাপ্টার কভার করা সম্ভব নয়, তোমার টোটাল হচ্ছে 30খানা চ্যাপ্টার আছে, আমার 30খানা চ্যাপ্টার কভার করা পসিবল হচ্ছে না, আমি কোন চ্যাপ্টারগুলোকে ধরবো? আমার দরকার নেই, আমি 30খানা চ্যাপ্টার করবো না, আমার
ফিজিক্সে 50-এর মধ্যে তুমি যদি 25 তুলে দিতে পারো বিশাল ব্যাপার হয়ে যাবে। 50-এর মধ্যে 25 দেখো এই কটা চ্যাপ্টারকে করে নিলে কভার করে নিতে পারবে। এরপর কি এই চ্যাপ্টারগুলোকে এমনভাবে তোমাকে করতে হবে যাতে এই চ্যাপ্টারে যাই কোশ্চেন আসুক সেই কোশ্চেনটা তুমি করে দিতে পারো। বুঝতে পেরেছো? তোমাদেরকে কেন বললাম 50-এর মধ্যে 25 কেন, 25-এর থেকে কম পেলেও বিশাল করে দেবে। বুঝতে পেরেছো তো? তাহলে তোমাকে এই জায়গাটা তৈরি করতে হবে কেমনভাবে, ক্লাস 12-এর উপরে জোর দাও। যাদের 11 পড়তে ভালো লাগে না, যারা পড়ছো অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের আলাদা ব্যাপার, যাদের পড়তে ভালো লাগছে না তারা 12-এর উপর ভীষণ জোর দাও। 11-এর স্পেসিফিক কিছু চ্যাপ্টারকে টার্গেট করো, যেই চ্যাপ্টারগুলোর থেকে বেশি ওয়েটেজ আছে আর যেগুলো তোমার পক্ষে সহজ, ঠিক আছে, যেগুলো তোমার বুঝতে সুবিধা হয়। যেগুলো বুঝতে সুবিধা হয় না দেখছো সেগুলোর থেকে ওয়েটেজও নেই, সেগুলোকে মাথায় ঢুকিয়ে পড়ে ফালতু ফালতু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা হয়ে গেল আমাদের ফিজিক্সের সব পরপর দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো, কোনো অসুবিধা আমার কিছু নেই, বা আমাদের অ্যাপেও পেয়ে যাবে, আমি দেখিয়ে দেবো অ্যাপে কোথা থেকে পাবে। ঠিক আছে, আমরা চলে আসি কেমিস্ট্রিতে। সিমিলার ওয়েতে পুরো সেম প্যাটার্নে যাবে। তুমি যদি দেখো পুরো সেম প্যাটার্নে যাবে। কেমিস্ট্রি যদি তোমাকে দেখতে হয়, একটাই তোমার কেমিস্ট্রিতে বাঁচার উপায়, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারো না পারো, আজকের থেকে যে 2 মাস সময় রয়েছে, যেখান থেকে হোক, অনলাইনে এত ভিডিও আছে, এত ক্লাস আছে, যা হোক করে মাথার ভিতরে অর্গানিক কেমিস্ট্রিকে ঢুকিয়ে নাও, তোমার যা হওয়ার হয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রির থেকে শুধুমাত্র জিওসির থেকে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রির থেকেই 22টা কোশ্চেন এসেছে 2016 থেকে 2023 পর্যন্ত। স্ট্রাকচার অফ অ্যাটম, যেটা অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস 11-এর চ্যাপ্টার, সেটা থেকে 21টা কোশ্চেন এসেছে। খুবই সোজা চ্যাপ্টার, একটা নর্মাল যে কোনো মানুষকে কেমিস্ট্রি পড়তে গেলে এই জায়গাটা তো পের করে আসতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার বলো, কেমিক্যাল বন্ডিং বলো, এই জায়গাগুলোকে পেরিয়ে আসতে হবে। রাসায়নিক বন্ধন, পরমাণুর গঠন, এগুলো যদি না পড়ো তুমি কেমিস্ট্রি কিছুই বুঝবে না। এগুলো নর্মাল জিনিস। কেমিক্যাল বন্ডিং যেমন, তারপরে মলিকুলার অরবিটাল থিওরিটা তোমাকে একটু পড়তে হবে, সেখান থেকে টোটাল 18 মার্কস এসেছে। তাহলে দেখো ক্লাস 11-এর এই পোর্শন দুটো যেগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো 11-12 বলে ডিভাইড করা যায় না, এগুলো হচ্ছে আমাদেরকে কেমিস্ট্রি পড়তে গেলে পড়তে হবে, নয়তো আমরা কেমিস্ট্রি কিছু জ্ঞানই পাবো না, তাই না? তাহলে এগুলো করলাম। হাইড্রোকার্বন চলে এলো, কিছু চলে এলো অর্গানিক কেমিস্ট্রি চলে এলো। আবার অর্গানিক কেমিস্ট্রি দেখো, অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেখান থেকে 17 মার্কস দিয়েছে। আচ্ছা, পি ব্লক থেকে দিয়েছে 15 মার্কস টোটাল বেরিয়েছে এখনো পর্যন্ত। যাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে না, যতটা মুখস্থ করা যায় মুখস্থ করবে, কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রি পুরোটাই মুখস্থ। যতটা তোমার পক্ষে মুখস্থ করা দরকার, মুখস্থ করা সম্ভব, তোমার সব ব্লকগুলোকে মুখস্থ করে নেবে যতটা সম্ভব হয়। আচ্ছা, যদি আমি অর্গানিক কেমিস্ট্রি আবার চলে এসেছি, দেখো অ্যালকন ফিনল এটার থেকেই 15 মার্কস চলে এসেছে। ডিএফ ব্লক থেকেও 15 মার্কস এসছে। আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে 13 মার্কস দিয়েছে। কেমিক্যাল কাইনেটিক্স খুবই তো ইজি চ্যাপ্টার, এগুলো অনেক ইজি চ্যাপ্টার, এগুলোকে টার্গেট করো। কোঅর্ডিনেশন কম্পাউন্ডটাও ইজি চ্যাপ্টার, এগুলোকে টার্গেট করো। থার্মোডাইনামিক্স দেখো, এখানে থার্মোডাইনামিক্সও যা, ফিজিক্সেরও তাই, শুধুমাত্র একটু উলটপালট আছে সূত্রটাতে, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা একই, শুধুমাত্র সূত্রটাতে একটু চেঞ্জ আছে। আর এইখানে আমরা এন্ট্রপি নিয়ে একটু খেলবো, ওখানে আমরা কার্নোট ইঞ্জিন নিয়ে খেলবো, এইটুকুই তো জিনিস। এইখানে হচ্ছে আমরা বিভিন্ন বন্ধন শক্তি আরে বের করা শিখবো, ওখানে হচ্ছে আমাদের ওইসব নেই। আমরা ওখান থেকে ওয়ার্ক বার করবো, কার নতি বেশি নতি কম এইসব জিনিসগুলো বের করবো, কত টাকা ওয়ার্ক করতে হচ্ছে আর করতে হচ্ছে, এইসব জিনিসগুলো বের করবো বেশি পরিমাণে। এটাকে দেখলে আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ মানে এটা অর্গানিক কেমিস্ট্রি চলে এলো আবার, সেখান থেকে 11 মার্কস পেয়েছো। স্টেট অফ ম্যাটার থেকে 11 মার্কস আছে। আচ্ছা, এই অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখো, অর্গানিক কেমিস্ট্রি থেকেই ভরে আছে, পুরো অর্গানিক কেমিস্ট্রিতেই ভরে আছে, আর কিছু নেই। ম্যাক্সিমাম কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রিতে পাবে। আমি এই জন্য বললাম, এইটা কি অর্গানিক কেমিস্ট্রিকে পাটে ভেঙে রেখেছে। গোটা অর্গানিক কেমিস্ট্রিটাকে যদি তুমি একসাথে জুড়ে দাও, এই 2016 থেকে 2023 পর্যন্ত প্রায় তুমি 70খানার মতন কোশ্চেন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এতগুলো কোশ্চেন তোমার অর্গানিক কেমিস্ট্রির থেকেই আসছে। তাহলে তুমি কোনটাকে টার্গেট করবো? অর্গানিক কেমিস্ট্রিকে টার্গেট করো। বুঝতে পারো না পারো এখন কি অবস্থা সেটা ব্যাপার নয়, তোমাকে পরীক্ষার জন্য ভাবতে হবে। একটা জিনিস ভাববে যে তোমার কাছে সবচেয়ে বেশি স্কোরিং সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে স্কোরিং সাবজেক্ট, সেটা তুমি যে কোনো পরীক্ষাতে যাও। আর ডাব্লিউবিজির জন্য তো এটা সবচেয়ে একটা ফেভারিট সাবজেক্ট হওয়া উচিত তোমার। ফিজিক্সে ম্যাথামেটিক্সে কী হবে তুমি জানো না, কিন্তু কেমিস্ট্রির নাম্বারটা তোমার হাতে আছে, এখানটার থেকে তোমাকে মেক আপ করতে হবে। তাহলে কেমিস্ট্রিটাকে ভালো করে পড়ো। ফিজিক্স কোশ্চেন বিশাল জটিল দিয়ে দিল, তখন তুমি কিন্তু কেস খেয়ে যাবে। তোমাকে কেমিস্ট্রির জায়গাটাকে স্ট্রং করতে হবে, কারণ কেমিস্ট্রির কোশ্চেনটা ইজি হয়, প্রতি বছর ইজি হয় তুলনামূলকভাবে। অন্যান্য যতই জটিল কোশ্চেন চলে আসুক, কেমিস্ট্রি কোশ্চেনটা তুলনামূলকভাবে প্রতি বছর মডারেট টু ইজি কোশ্চেন থাকে। ফিজিক্স যেমন মডারেট টু হার্ডে চলে যায়, ম্যাথও যেমন মডারেট টু হার্ডে চলে যায়, কিন্তু কেমিস্ট্রি
তোমার মডারেট, ইজি থেকে মডারেটের মধ্যেই থাকে। এটাকে টার্গেট করো, এইটা হচ্ছে তোমার স্কোরিং সাবজেক্ট। তোমার কাছে ফিজিক্সে 50 মার্কস, কেমিস্ট্রিতে 50 মার্কস, আর ম্যাথে যেই 100 মার্কস আছে, এই যে এইটার মধ্যে কেমিস্ট্রি তোমাকে 50-এর মধ্যে অনেক মার্কস দিয়ে দেবে। যদি এইটাকে ঠিক করে নিতে পারো না, তুমি জানবে যে ভীষণ ভালো জায়গায় চলে গেছো। কেন? আমি এক্ষুনি তোমাদেরকে মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা লিস্ট দেখাচ্ছি, তোমরা নিজেরা বুঝতে পারবে। এগুলো একটু একটু নিজেরা দেখে নাও, আমি আর দেখি যাচ্ছি না, সবই এখানে আছে। অ্যামিনস থেকেও আছে, এস ব্লক বলো, রেডক্স বলো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলো, সব থেকে আছে। ধীরে ধীরে নিজেরা একটু দেখে নাও ব্যাস। যেগুলোর থেকে দেখো বিগত এই চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে দেখো। বিগত কয়েক বছর ধরে এই চ্যাপ্টারগুলোর থেকে কোনো কোশ্চেনই আসেনি। এরকম দেখো 0-0-0, এই আগের বছরই 1-2টা কোশ্চেন দিয়েছে, তার আগে কোনো কোশ্চেন নেই। তাহলে কি করবে? সরি, এটা নেই, এইটা হচ্ছে টোটালটা, ঠিক আছে? তো দেখো বিগত বছরে কোনো কোশ্চেনই নেই, এগুলোতে কোনো কোশ্চেনই আসেনি কোনো। তাহলে এগুলো পড়ারই দরকার নেই আমার, এগুলো ফালতু পড়তে কেন যাবো যেগুলোর থেকে কোনো কোশ্চেন নেই? এই যে এইটার থেকে যেমন কোনো কোশ্চেন নেই, কেন পড়তে যাবো? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এইখান থেকে দেখো কোনো পি ব্লক থেকে কোনো কোশ্চেন সেরকমভাবে আসেনি, কেন পড়তে যাবো? এইখান থেকে যেমন আগের বছর 3টে কোশ্চেন দিয়েছিল, তাহলে একটু অর্ধ দেখবো হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিস, বললাম তো অর্গানিক কেমিস্ট্রি পুরোটা পড়ো, কোনো কিছু মার্সই নেই ওইখানটাতে। ব্যাস, ম্যাথটাতে একটু আমরা চলে যাই। দেখো ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে, আর ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এইসব জায়গাগুলো সবচেয়ে ইজি, এগুলোকে টার্গেট করবে। ডেফিনাইট ইন্টিগ্রাল দিয়ে দিয়েছে সবচেয়ে বেশি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ব্যাস 46টা করে কোশ্চেন এসছে। ভাবো এই দুটোতেই 46টা করে কোশ্চেন। স্ট্রেট লাইন, পুরো স্ট্রেট লাইন ভীষণ ইম্পর্টেন্ট। এই যে এই 3টা জায়গাকে যদি তুমি কভার করে নিতে পারো, দেখো প্রতি বছর দেখা যাচ্ছে আগের বছরই 5টা করে কোশ্চেন দিয়েছে, তার আগের বছর 6টা 9টা 4টা করে কোশ্চেন দিয়েছে। তাহলে এত কোশ্চেন আসছে, আমি এই 3টে চ্যাপ্টারকে কোনোদিনও ছাড়তে পারবো? কোনো দিনই ছাড়া যাবে না। মানে জি জান লাগিয়ে পড়ে এই 3টে চ্যাপ্টারকে কভার করতেই হবে, কারণ ম্যাক্সিমাম কভারেজটা আমার এই চ্যাপ্টারটা থেকে থাকছে। আমি তো এগুলো ছাড়তে পারবো না, এগুলোকে তোমাকে করতেই হবে। বাকি ফাংশন থেকে 30 মার্কস দিয়ে দিয়েছে, করো ফাংশন 11-এর কমপ্লেক্স নাম্বার, সোজা চ্যাপ্টার, একটু বেসিক জিনিস বুঝে গেলে সোজা চ্যাপ্টার, জলের মতন সোজা চ্যাপ্টার। লিমিট দিয়েছে, এইটার মতন সোজা চ্যাপ্টার কিছু আছে, লিমিটের মতন সোজা চ্যাপ্টার কিছু আছে। টার্গেট করো, প্রতি বছর 2টো কোশ্চেন, প্রতি বছর 2টো 4টা 5টা 6টা করে কোশ্চেন দিয়েছে, 2টো কোশ্চেন তো মিনিমাম পাচ্ছ তুমি, ব্যাস 2টো কোশ্চেন পাওয়া মানে বিশাল ব্যাপার। আচ্ছা, ডিফারেন্সিয়েশন দিয়েছে, ডিটারমিনেন্ট দিয়েছে, প্যারাবোলার থেকে টার্গেট করো। তোমার স্ট্রেট লাইন, প্যারাবোলা, পারমুনেশন কম্বিনেশন বাদ দিয়ে দাও, অনেকের মাথায় ঢুকে না, বাদ দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই, মাথায় ঢুকে না বাদ দিয়ে দাও। সিরিজ সিকোয়েন্সটা করো, অনেক সোজা চ্যাপ্টার, সূত্র দিয়ে পরে করো, একটু বেসিক জিনিস লাগে, বাদ বাকি সব সূত্র। ম্যাট্রিক্সকে টার্গেট করো, কোয়াড্রেটিক ইকুয়েশনকে টার্গেট করো, সেট রিলেশনকে পারলে টার্গেট করো, এই জিনিসগুলোকে টার্গেট করো। তোমার যদি হাইপারবোলা, ইলিপস কঠিন লাগে বাদ দিয়ে দাও, কোনো আপত্তি নেই। 2 মার্কস করে যদিও আছে, যদি করতে পারো খুবই ভালো, 3 মার্কস 2 মার্কস করে প্রতি বছর পড়ছে, 2-3 মার্কস করে করতে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি কঠিন লাগে বাদ দিয়ে দাও। কেন বাদ দিতে বলছি এগুলো সব একটু দেখে নাও। এগুলো হচ্ছে তোমার এখানে লিস্টগুলো রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত কি পড়েছে একটু দেখে নাও। এবার আমি বলি, দেখো লাস্টের দিকের এতগুলো চ্যাপ্টার থেকে কোনো কিছুই নাই, ঠিক আছে? তাই না? তাহলে এগুলো কেন করতে যাবো আমরা? এরপর আমরা আসি যে কেন আমি তোমাদেরকে বললাম যে তোমাদের দরকার এত কম মার্কস। বিগত বছরের একটু ইতিহাসটাকে আমরা ঘেটে আসি, যে কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে, আমরা সেটা যদি দেখি আমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, এই জন্য আমাদের সবটা পড়ার দরকার নেই, একটা যে কোনো জায়গাতে যদি আমরা ফোকাস করি আমরা ভালো মার্কস, ভালো র্যাঙ্ক পেতে পারি। কত নম্বর পেলে আমরা একটা ভালো কলেজ পেয়ে যাব, সে ভালো কলেজের মধ্যে ভালো প্রাইভেট কলেজ, ভালো গভর্নমেন্ট কলেজ, র্যাঙ্কটা কত হতে হবে, স্কোরটা কত হতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের একটা ডেটা যেটা কালেক্ট করা হয়েছে, যে র্যাঙ্ক ভার্সেস একটা মার্কসের ডেটা কালেক্ট করা হয়েছে। 200 নম্বরের পরীক্ষা খুব ভালো করে দেবে কেমনভাবে জাম্প করে। প্রথমে যে 2 র্যাঙ্ক করেছিল 173-এর মতন মার্কস পেয়েছিল, বাদ দাও, এগুলো আমার দেখার দরকার নেই, আমি আমার অত দরকার নেই। যদি দেখতে চাও তো দেখতে পারো। আমি একটা জেনারেল স্টুডেন্টের কথা ভেবে করে বলছি, তুমি যদি এখানে 1000, 1500, 2000 র্যাঙ্ক করো যথেষ্ট ভালো জায়গায় পেয়ে যাবে। যদি তুমি যাদবপুর পেতে চাও তোমাকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, যদি তোমার ক্যাটাগরি থাকে খুবই ভালো, নয়তো 500, 600, 700-এর মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হবে, যে কোনো একটা স্ট্রিমে পেয়ে যাবে, 1500 র্যাঙ্কও কিছু না কিছু স্ট্রিম পেয়ে যাবে, ঠিক আছে? এবারে আমি তাহলে চলে যাই 1000-এর উপর র্যাঙ্ক করতে গেলে, মানে 1000-এর মধ্যে বা তোমাকে 1500, 2000, 3000-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে তোমাকে কত মার্কস পেতে হয় নিজে বুঝো। দেখো যাক, এটা হচ্ছে র্যাঙ্ক 314, এরকম করে র্যাঙ্কের ডেটাগুলো আছে। আমার 600 র্যাঙ্ক করতে হয়েছে, 600 র্যাঙ্ক কততে করে নিয়েছে, 95 স্কোরে করে নিয়েছে 600 র্যাঙ্ক। আচ্ছা এবারে একটু পরে যাই, আরও জিনিসটা ক্লিয়ার হবে, খুব ভালো করে দেখো। আমি যদি 2000 র্যাঙ্ক করতে চাই, 2106 র্যাঙ্ক করতে চাই, আমাকে কত মার্কস পেতে হচ্ছে, 68.58। এটা ডেটা বলছে, আগের বছরের ডেটা বলছে যে এরকম জিনিস হয়েছে, স্টুডেন্টদের ডেটা নিয়ে দেখা গেছে।
যদি তুমি 1800 র্যাঙ্ক করতে চাও, তুমি 72-এর মতন মার্কস তুললেই হয়ে যাচ্ছে। আমি তোমাকে কি বললাম, তুমি যদি একটা ভালো কলেজ পেতে যাও, সরকারি কলেজ পেতে চাও, ধরো জলপাইগুড়ি পেতে চাও, জলপাইগুড়ির ভালো যদি ট্রেড যেতে চাও, তুমি 2000 জেনারেল স্টুডেন্টের জন্য বলছি 2000 র্যাঙ্ক করো, কোনো অসুবিধা নেই, 2000 র্যাঙ্ক করো, একটা ভালো জায়গায় চলে যাবে। যদি তুমি 2000 র্যাঙ্ক করতে চাও, তোমাকে আমি কি বললাম, এই যে 1995 কত 70 মার্কস পেতে হবে, কতর মধ্যে 200-র মধ্যে তুমি 70 মার্কস তুলবে। 200-র মধ্যে তোমার কত মার্কস তুলতে বললাম, 70 মার্কস। তোমার কাছে ফিজিক্সে 50 আছে, কেমিস্ট্রিতে 50 আছে, ম্যাথে 100 আছে। এই যে ফিজিক্স কেমিস্ট্রি কেন বলছিলাম যে তুমি যদি 25-25 করে তুলে নিতে পারো, কোথায় চলে যাচ্ছে বলো তিনি, 50-এ চলে যাচ্ছে। তোমার আর 100-র মধ্যে যদি তুমি 20 তুলে নিতে পারো, 70 হয়ে গেল। তো ম্যাথটা একটু যদি ভালো করে পড়ে নাও, ম্যাথে যদি তুমি 30 তুলে নিতে পারো না, খুব ভালো করে শোনো, 100-র মধ্যে আমি 30 বলছি, এই দিকগুলো 50-এর মধ্যে 20, এইখানেও কেমিস্ট্রিতে, যদিও তোমাকে এই কেমিস্ট্রিতে 50-এর মধ্যে 20 কেন 30 তোলার টার্গেট করতেই হবে। যদি তুমি করে নিতে পারো, তুমি এইখানেই 70 মার্কস চলে আসছো। 70 মার্কস মানে কোথায় যাচ্ছ, 70 মার্কস মানে এই যে এইটা 1800 র্যাঙ্ক, 1891 র্যাঙ্ক হয়েছিল, কোথায় যাচ্ছ বলে দেখি। তাহলে কনফিডেন্স পাচ্ছ যে আমাকে কিন্তু 200 করতে হবে, এটা এইচএস পরীক্ষা নয়, এইটা হচ্ছে ডেটা। ইতিহাস বলছে যে এই হচ্ছে ঘটনা ঘটেছে, দিন দিন এগুলো আরও ইয়েতে যাচ্ছে, অসুবিধার কিছু নেই। এরপর দেখো, তুমি যদি একদম মানে হাবাগোবা হয়ে থাকো, তবুও তুমি 200-র মধ্যে যদি তুমি, আমি বললাম যে 40-ও যদি তুলে নাও, তোমার 10,000-এর মধ্যে র্যাঙ্ক আছে, 10,000-এর মধ্যে র্যাঙ্ক থাকা মানে 40 করে 10,000 র্যাঙ্ক করেছে। 40 মানে কি, 200-র মধ্যে 40 রে বাবা, 200-র মধ্যে 40, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, 10 10 20 40 হয়ে গেল। 10,000-এর মধ্যে র্যাঙ্ক করবে। তোমার যদি টিএফডাব্লিউ ক্যাটাগরি থাকে, টিএফডাব্লিউ মানে টিউশন ফি ওয়েভার ক্যাটাগরিটা যদি তুমি হয়ে থাকো, ফিস যদি তোমার মানে যেটা ওয়েভার হয়ে যাবে, সেটাতে তুমি ভালো ভালো কলেজে, প্রাইভেট কলেজে বিনা পয়সায় পড়তে পেয়ে যাবে, বা একটা মিনিমাম চার্জ দিয়ে পড়ে পড়তে পেয়ে যাবে। যেখানে অন্যরা 7-8 লাখ টাকায় পড়বে, তুমি 1.5-2 লাখ টাকায় পড়ে নেবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে এটাও কিন্তু কাদের জন্য ভালো, যাদের টিএফডাব্লিউ আছে, যাদের ফ্যামিলির ইনকাম অনেকটা কম, 2.5 লাখের কম, টিএফডাব্লিউ যারা ফর্ম ফিল আপের সময় করে রেখেছো, তারা এটা টার্গেট করো। কিছু টার্গেট বলেছি, ফিজিক্সে 50-এ 10, কেমিস্ট্রিতে 50-এ 10, ম্যাথে 100-তে 20 বলেছি রে বাবা, এইটা তুলতে পারবে না, হ্যাঁ কি না? তাহলে এই জায়গাতে সিচুয়েশনটা বসে আছে। তোমরা আগের থেকে ভেবে রাখো না যে আমার পরীক্ষাটা এইরকম দেবো আমি, কারণ আইডিয়া নেই যে কত আমাকে মার্কস পেতে হবে, কত আমার র্যাঙ্ক হবে। যদি আগের থেকে নিজে একটা আইডিয়া করে রাখো, তুমি যদি তোমার হচ্ছে ভাবছো যে একটা 70 টার্গেট রেখেছো, তুমি 70 পাবে না। 70 যদি তুমি টার্গেট রাখো, তুমি 70 পাবে না, তুমি 60 পেলে। কিন্তু তুমি যদি 60ও পেয়ে যাও, তাহলে তুমি কোথায় যাবে বলো দেখি। তুমি যদি 60 মার্কসও পেয়ে যাও, তুমি এইখানে চলে আসছো, 3169 র্যাঙ্কে হয়ে যাচ্ছ। ভীষণ ভালো ভালো প্রাইভেট কলেজে টিএফডাব্লিউতে পর্যন্ত পেয়ে যাবে, জেনারেল দিয়ে তো পেয়েই যাবে, টিএফডাব্লিউতে পর্যন্ত পেয়ে যাবে। তাহলে এই জায়গাতে তুমি চলে যাবে। একটা বড় টার্গেট রাখো যে এই টার্গেটটা আমি রাখবো, আমি এইখান থেকে আমার মধ্যে এই অকাত আছে, আমি এইখান থেকে এত নাম্বার তুলে নিতে পারি। যদি তোমার ফিজিক্স ভয় লাগে, তুমি কেমিস্ট্রির উপরে জোর দাও, ফিজিক্সে 50-এ 10 তুলে, কেমিস্ট্রিতে 50-এ 25 তুলে দাও, আমার ভালো একটা এভারেজ চলে আসবে। ম্যাথটাকে একটু ভালো করে বের করে দাও, একটা ভালো জায়গায় চলে যাবে। এই জিনিসটাকে, এই স্ট্র্যাটেজিটাকে যদি ভালোভাবে ফলো করে নিতে পারো, এইটা যদি মাথায় তোমার ব্রেনটাতে ঢুকিয়ে নিতে পারো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এই জিনিসটাই ধারণাটা ছেলেমেয়েদের মধ্যে নেই, তার জন্য পরীক্ষা দিতে যাচ্ছি, আর কি দেবো, একটা যাবো পরীক্ষা, কি আর পরীক্ষা, কিন্তু এটাই তোমার ভবিষ্যৎটা গড়বে। তুমি যদি আজকে ভেবে নাও যে আমি এই স্কোরটা করব, তাহলে আমাকে এইখানটাতে ঢুকে যাব, তাহলে তোমাকে আর জীবনে কেউ আটকাতে পারবে না, কোথাও না কোথাও একটা ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। অনেকে বলে যে একটা ভীষণ বড় মিথ আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ে পড়ে কী করবি, এখানে তো চাকরি নেই। বিশ্বাস করো, আমি নিজে 2-3টে চাকরি পেয়ে বসেছিলাম। আমার চেন্নাইয়ে পোস্টিং দিয়েছিল, আমি তাই যাইনি, আমার বাড়ি ছেড়ে পড়ে যেতে মন যায়নি, আমি অন্য কোথাও, আমি মানে এয়ারপোর্ট অথরিটিতে চলে যাবো, সেখানের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আমার চেন্নাইয়ে আমার পোস্টিং দিয়েছিল, ব্যাঙ্গালোরে পোস্টিং দিয়েছিল, আমার রুমমেট যত একটা ছিল, সে 7খানা প্লেসমেন্ট পেয়েছিল, 7টা কোম্পানির থেকে প্লেসমেন্ট পেয়েছিল। ভাবো, আরও একটা রুমমেট ছিল, ও 3-4টা প্লেসমেন্ট পেয়েছিল। তাহলে পেয়ে যাওয়া যায়, একটা চাকরি তুমি পেয়ে যাবে যদি ভালো করে তুমি কলেজে উঠে পড়ে কোডিংটা করতে পারো। যদি তুমি গেটের দিকে যেতে যাও, গেটের দিকে চলে যাও। মানে এই মিথটা মাথার থেকে আগে দূর করে যে ইঞ্জিনিয়ারিং চাকরি নেই। সবচেয়ে বেশি চাকরি যদি কোথাও থেকে থাকে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়েই আছে। কারণ গোটা ভারতবর্ষটা এখন টেকনোলজির উপরে চলছে। টেকনোলজি যতই এআই চলে আসুক, যাই চলে আসুক, হিউম্যান ব্রেনটাকে কোনোদিনও কেউ ক্র্যাক করতে পারবে না। আরে বাবা, এআইটাকে তো হিউম্যানই বানাচ্ছে না, ওটাকে ক্র্যাক করা যায় না। একটু হচ্ছে যারা
মানে একটু হাবা গোবার মতন কাজ করবে তাদেরকে ছাঁটাই করে দেবে, ঠিক আছে, কিন্তু মেন তুমি যদি একটা ভালো পজিশনে চলে যেতে পারো কেউ আটকাতে পারবে না তোমাকে, ঠিক আছে, ভালো করে পড়াশোনাটা করো। এরপর শুনো, তোমরা এই যে এই বইটার পিডিএফ আমাদের অ্যাপে আপলোড করা আছে, ঠিক আছে, এই বইটার পিডিএফটা আমাদের অ্যাপে আপলোড করা আছে। অ্যাপে কোথায় যাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই বইটা করাটা অত্যন্ত জরুরি। এই বইটা 2012 থেকে 2021 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার WBJEর কোশ্চেনগুলো দিয়েছে। তুমি WBJEর যে কোনো পরীক্ষা দাও, সেটা WBJE ইঞ্জিনিয়ারিং, নার্সিং, যা পরীক্ষা ইচ্ছা দাও, পাবডেট দাও, প্রেসিডেন্সির যে কলেজের পরীক্ষাটা হয়, যেটাই দাও এটাকে কমপ্লিট করাটা মাস্ট। তুমি 2012 থেকে 2021 পর্যন্ত যদি না কমপ্লিট করতে পারো, 2016 থেকে 21 পর্যন্ত কমপ্লিট করো। আর 22-23 যে দুটো আছে ওগুলোও আমরা প্রোভাইড করব। আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে পাবে। তুমি আমাদের অ্যাপে সব কিছু ফ্রিতে পাবে, তোমাকে কিছু পে করতে হবে না। আমরা একটু চলে যাই, তারপরে এটাতে আসবো। তার আগে একটু বলে দিই, আমি অলরেডি চ্যানেলে বেশ কিছু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে রেখেছিলাম আগের বছর, যেগুলো তোমাদের দেখাটা অত্যন্ত জরুরি। যেটা কি, প্রথম কি, যে বিটেকের জন্য সেরা ব্রাঞ্চ কোনটা, এখন থেকে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন ব্রাঞ্চে যাবে। এবারে ব্রাঞ্চটা তুমি ডিসাইড করে নিলে, এখানে বলা আছে যে কেন এই ব্রাঞ্চটা বেশি ভালো, কেন ওই ব্রাঞ্চটা বেশি ভালো, সেটা তোমাকে এবার ডিসাইড করতে হবে তুমি কোন দিকে যাবে। ব্রাঞ্চ যখনই দেখে নিলে তুমি সঙ্গে সঙ্গে যাবে যে বিগত বছর কোন কলেজে কত কাট অফ ছিল, ব্রাঞ্চ ওয়াইজ কাট অফগুলো এখানে বলে দিয়েছি। কাট অফ দেখে নিলে র্যাঙ্ক পেয়ে যাবে এখান থেকে। কাট অফ র্যাঙ্ক যখনই পেয়ে গেলে তার মতন তোমাকে স্কোরগুলো দেখিয়ে দিচ্ছি। তুমি নিজের স্কোরটাকে বিচার করে নিলে যে আমাকে তার মানে এই স্কোরটা তুলতে হবে, তাহলে আমি ওই কলেজে ওই কাটঅফে বেশি যেতে পারবো। ধরো কাটঅফে দেখছি যে তোমার ওই কলেজে ভর্তির জন্য 55 মার্কস দরকার, তোমার টার্গেট কী হবে, আমি 70 তুলবো, তবে পরে নেমে পরে 60-এ আসবে তুমি, বুঝতে পারলে? তাহলে এইটা হয়ে গেল। কত র্যাঙ্কে সরকারি কলেজ পাবে এইটাও বলে দেওয়া আছে। কোন সরকারি কলেজ কত র্যাঙ্কে পাওয়া যায় সেটা এখানে দেওয়া আছে। এখানে প্রাইভেট সরকারি সব মিলিয়ে দেওয়া আছে, এখানে সরকারিটা শুধু দেওয়া আছে। পশ্চিমবঙ্গের 10টা যেই ইঞ্জিনিয়ারিং সেরা কলেজ সেটার লিস্টটাও এখানে বানিয়ে দেওয়া আছে। তোমার কাছে একদম পুরো কমপ্যাক্ট পেয়ে গেলাম। কোন কলেজটা ভালো তুমি কি করে জানবে? নতুন ছেলে এইখান থেকে পাবে কোন কলেজটা ভালো, সেই কলেজটাকে টার্গেট করবে। কোন কলেজের প্লেসমেন্ট কত, কোন কলেজের ভবিষ্যৎ কীরকম, সব বলে দেওয়া আছে ভিডিওটাতে। সব ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাদাভাবে আমি দিয়ে দিয়েছি, একটা করে দেখে কভার করো। এবার আমরা চলে যাই যে আমরা অ্যাপ থেকে কোথার থেকে কী কী জিনিস পাবো। অ্যাপটা আগে নামটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের অ্যাপটা, এইটা হচ্ছে আমাদের অ্যাপটাকে ইনস্টল করবে। খুব ভালো করে শুনো, ক্যারিয়ার দেশের একাডেমির অ্যাপ, প্রলয় সরকার নিচে নাম দেখতে পাবে। অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপটাকে ইনস্টল করার পর তোমার কাছে রেজিস্টার আর লগ ইনের অপশন আসবে। যদি তুমি প্রথমবারের জন্য ইনস্টল করেছো, তুমি রেজিস্টার বটনে ক্লিক করবে, নিজের মোবাইল নাম্বার দিয়ে পরে ওটিপি এসে পরে ভেরিফাই করে পরে নিজের ডিটেলস পুট করবে, তারপরে রেজিস্টার করে নেবে। পাসওয়ার্ডটা ঠিকভাবে দেবে যাতে মনে থাকে। নিজের মোবাইল নাম্বারটাকেও তুমি পাসওয়ার্ড হিসেবে দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। ওপেন করার সাথে সাথে তোমরা যেখানে যাবে সেটা একটু দেখিয়ে দিই। ওপেন করার সাথে সাথে তোমরা এরকম একটা পেজে চলে আসবে। এই পেজটার মধ্যে তোমরা একটু নিচের দিকে যাবে। খুব ভালো করে শুনো, তোমাদের জন্য প্রচুর জিনিস আমরা ফ্রিতে দিয়ে দিয়েছি, খুব ভালো করে শুনবে। এইখানটাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে, একটা সেকশন আছে। এখানে তুমি যত ধরনের WBJEর আন্ডারে প্রিভিয়াস কোশ্চেন হয় সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো পেয়ে যাবে। একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। এগুলো উইথ সলিউশন দিয়ে রেখেছি। দ্বিতীয় জিনিস, তুমি এই ফ্রি টেস্ট বলে যে সেকশনটা রয়েছে, এই ফ্রি টেস্ট বলে যদি সেকশনটাতে যাও, তোমার কাছে এরকম অপশানগুলো আসবে। জেনপাসিজির ফ্রি মক টেস্ট, এএনএম ফ্রি মক টেস্ট, WBJEর ফ্রি মক টেস্ট, আমরা এটার ভিতরে যাব। আপাতত 4খানা ফ্রি মক টেস্ট দেওয়া আছে, মক টেস্টগুলো দেবে। খুবই ভালো কোয়ালিটি উইথ সলিউশন আমরা দিয়ে রেখেছি। যদি তুমি নিচের দিকে যাও, WBJE PYQ টেস্ট ফরম্যাটে পাবে। এইখানে যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ছিল এগুলো PDF ফরম্যাটে, এটা টেস্ট ফরম্যাটে পাবে। মানে কি, তুমি যদি টেস্ট দিতে চাও ওই ইয়েগুলোরই ধরো প্র্যাকটিস করে, যদি মনে করছো যে টেস্টের মতন দেবো, টেস্ট আকারে এগুলোকে পেয়ে যাবে, ঠিক আছে। ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন দুটোতেই আপডেট চলছে। ইংলিশ ভার্সনগুলো অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে, দেখো এইখান থেকে দেখতে পেয়ে যাবে। এই যে এরকমভাবে 2018 ফিজিক্স কেমিস্ট্রি, 2018 ম্যাথামেটিক্স আছে, 2019 আছে, 2019-এর ম্যাথামেটিক্স, 2019-এর ফিজিক্স কেমিস্ট্রি, এরকম করে পরপর করে তোমরা পেয়ে যাবে। তাহলে এটা কী হয়ে গেলো, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তার সাথে আমার ফ্রি মক টেস্টগুলো কোথার থেকে পাবে। আচ্ছা, এরপর এইদিকে শুনুন, ফ্রি কোর্স বলে একটা সেকশন আছে। দেখো এই ফ্রি কোর্স বলে একটা সেকশন রয়েছে না, এই ফ্রি কোর্সটার ভিতরে যাবে। এইটা আপডেট করতে এখনও সময় লাগবে, আমরা ধীরে ধীরে করছি, একটু সময় দিতে হবে আমাদেরকে। এটার ভিতরে যাওয়ার পর তোমরা অনেক ধরনের পরীক্ষা দেখতে পাবে। তার মধ্যে আমার কি টার্গেট, আমি যেহেতু WBJEতে যাচ্ছি, WBJE এখানে কমেডিও আছে, এখানে JEE মেনও আছে, সব ধীরে ধীরে আপডেট হবে, চিন্তার কিছু নেই, সব কাজ চলছে। WBJEর ভিতরে যখনই যাবে তোমরা এরকমভাবে দেখতে পাবে, এখন দেখতে পাবে না, কিন্তু এরকমই আসবে কিছুদিন পরে। তো তার মধ্যে তুমি আজকের যে ভিডিওটা বানালাম, র্যাঙ্ক ভার্সেস মার্কস আর চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ, দুটোর PDF পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এইটার মধ্যে
যত যত স্টাডি মেটেরিয়াল আমাদের পক্ষে দেওয়া সম্ভব সেটা দেবো। অলরেডি শর্ট নোটস বলে একটা দেওয়া আছে, রিভিশন নোটস বলে দেওয়া আছে। শর্ট নোটসে প্রতিটা চ্যাপ্টার থেকে যত যত ফর্মুলা শিট হয় সেটা দেওয়া আছে, আর রিভিশন নোটসে হচ্ছে ওই চ্যাপ্টারটাকে রিভাইজ করার জন্য পিডিএফ আকারে দিয়ে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সকে আলাদা করে দেওয়া আছে, ক্লাস 11 ক্লাস 12কে আলাদা করে ভাগ করে দেওয়া আছে, চিন্তার কিছু নেই। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এই বইটার যেই কথাটা বললাম, এই যে এই বইটা একটা সেকশন পাবে, ইবুকস বলে একটা সেকশন পাবে, সেই ইবুকসে গিয়ে পরে এই বইটা তুমি পেয়ে যাবে। আরও যত বই দেওয়া সম্ভব আমাদের পক্ষে, যেগুলো পড়লে তোমাদের ভালো হবে, সেই বইগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, চিন্তার কিছু নেই, সেই বইগুলোকে দেবো। তার সাথে আরও যতটা সম্ভব হয় প্র্যাকটিস সেট দেওয়া, সেটাও আমরা চেষ্টা করব। এরপর আসি একটা কথাতে, যেটা হলো পেড মক টেস্ট। যদি তোমরা কেউ পেড মক টেস্ট নিতে ইচ্ছুক থাকো, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এখানে আমরা তোমাদেরকে 15টা পেড মক টেস্ট দেবো। ইবুকস আলাদা ইবুকস হবে, ইবুকস নোটস পিওআইকিউগুলোর একদম পুরো ভিডিও সলিউশন পর্যন্ত করে দেবো, একদম পিওআইকিউগুলোর ভিডিও সলিউশন পর্যন্ত করে দেবো। আর ফর্মুলা শিট পেয়ে যাবে, রিভিশন নোট সব কিছু পেয়ে যাবে। মাত্র 149 এটার প্রাইস রেখেছি আমরা, অনেক রিজনেবল প্রাইস রেখেছি। এর থেকে কম করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সার্ভারের একটা কস্ট আছে, সেই কস্টটা আমাদেরকে দিতে হয়। যে অ্যাপটা আমরা চালাচ্ছি সেই অ্যাপটা চালানোর জন্য একটা কস্ট দিতে হয়, সেইটুকু তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আর যারা কোশ্চেন বানিয়েছে যে টিচাররা, তাদেরকে একটা পেমেন্ট দিতে হবে, সেইটুকু ব্যাস। 15টা তুমি কোয়ালিটি মক টেস্ট পাবে, ইবুকস, নোটস, পিওআইকিউ সব কিছু পাবে। এগুলো উইথ সলিউশন পাবে। আমরা চেষ্টা করব এই সলিউশনগুলো উইথ ভিডিও সলিউশন তোমাদেরকে যতটা দেওয়া সম্ভব হয় সেটা দেওয়ার আমরা চেষ্টা করব। ঠিক আছে, যারা জেনপাস ইউজি বা অন্যান্য কোনো কোর্সের আমাদের সঙ্গে যুক্ত আছে, তাদের আর অন্য কোনোভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তোমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তোমরা শুধুমাত্র যারা যারা ইঞ্জিনিয়ারিং দিকে যেতে চাইছো বা ফার্মাসির দিকে যেতে চাইছো, তারা পারলে এটা নিয়ে নিও, কারণ অনেকটা হেল্প পাবে। এই কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবে, সব ডিটেলস এখানে পেয়ে যাবে। যদি কলে না পাও, কাইন্ডলি আমাদেরকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, বেশি ভালো হয়। হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে যে তুমি WBJEE মক টেস্ট নিতে চাইছো, ব্যাস, তাহলে আমরা তোমাদেরকে রিপ্লাই করে দেবো, সব কিছু ডিটেলস পাঠিয়ে দেবো, কেমনভাবে মক টেস্ট নিতে পারবে না পারবে সব কিছু করে দেবো। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সব কিছু বোঝা গেল। ভালো করে পড়াশোনাটা করো, অনেক ভবিষ্যতে এখন বাকি আছে। এখন থেকে যদি না স্টেপটা নাও, পরে অন্যান্য 5টা ছেলের মতন তুমিও জেনারেল লাইনে পড়বে, দিয়ে তারপরে ওই ইঁদুর দৌড়ের মতন দৌড়াবে কম্পিটিটিভ লাইনের দিকে। ভবিষ্যৎটা তোমার হাতে, ভালো করে পড়াশোনাটা শুরু করো। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সকল তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।